बोला जय सीताराम। ভারতে মুসলমানদের ওপর হিন্দুদের অত্যাচার যেন বেড়েই চলেছে। এবার ভারতের আগ্রায় মোহাম্মদ রইস নামের এক ব্যক্তিকে জোর করে জয় সীতারাম বলান হিন্দু ধর্মাবলম্বীর এক ব্যক্তি। শুধু এতেই থেমে থাকেননি তিনি, বরং শারীরিকভাবে নির্যাতন করেও নিজের শরীরের সকল কাপড় খুলে নিয়ে অপদস্থ করারও চেষ্টা করেন সেই সনাতন ধর্মের ব্যক্তিটি। মুসলিম সেই বৃদ্ধা লোকের সাথে কি ঘটেছিল তখন, চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনে। बोला जय सीताराम। बोला जय सीताराम। ভারতের আগ্রায় বেড়েই চলেছে মুসলিমদের উপর অত্যাচার। এক এক দিন এক এক রকম ভাবে মুসলিমদের হেনস্থা করছেন ওই এলাকার সনাতনী ধর্মাবলম্বীরা, যা সাধারণ মুসলিমদের দৈনন্দিন জীবন যাপনে চলাচল কঠিন হয়ে পড়েছে। ভিডিওতে উল্লেখ্য এক মুসলিম ধর্মাবলম্বীর 65 বছর বয়সী বৃদ্ধ লোককে নির্যাতন করতে দেখা যায়, যেখানে একজন সনাতন ধর্মাবলম্বীর এক ব্যক্তিকে জোরপূর্বক জয় সীতারাম বলানো হচ্ছে। শুধু এখানেই থেমে থাকেননি তিনি, বয়স্ক ওই মুসলিম ব্যক্তিকে শারীরিক নির্যাতন ও অপদস্থ করা হয় জানিয়ে প্রচুর আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ভারতের আগ্রার মুসলিমদের মাঝে। খোঁজ নিয়ে জানা যায় বয়স্ক ওই মুসলিম ব্যক্তির নাম মোহাম্মদ রইস। বয়স 64 হলেও ট্যাক্সি চালিয়ে জীবন যাপন করেন তিনি। এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের পরিপন্থী বলে মত দিয়েছেন অনেকে। বিশ্লেষকদের মতে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কাউকে হেনস্থা করা বা জোরপূর্বক কোনো স্লোগান দিতে বাধ্য করা গ্রহণযোগ্য নয়।